কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি একটু হারভেস্টিং করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কী কী হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়ে আছে সেগুলো দেখতে থাকুন। আর আমার ছাদ কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো শীত তো চলেই গেল, আর শীতের ফুল সবজি এখনও তো হচ্ছেই। তো এবার আমাদের বাড়তি পাওনা হচ্ছে শীত আর গরমের সবজি আমরা একসঙ্গেই পাচ্ছি, কারণ শীত খুবই তাড়াতাড়ি চলে গেছে। শীতে যে শেষের দিকে যা আমরা লাগিয়েছি, যে শেষে আমরা পাবো, সেগুলো তো পেতে পেতে গরমে চলে আসবে। তো এই কারণে আর এই যে শীতের ফুলগুলো এখন শীত চলে যাওয়ার কারণে ছোট হতে শুরু করেছে, ফুলগুলো নষ্ট হতে শুরু করেছে। কারণ শীতের কুয়াশাতে ফুল সুন্দর হয়, আর শীতে যদি চলে যায় গরমের ভাব পড়ে যায়, সারাদিন দুপুর থেকে রোদ থাকে আর রাত্রিবেলা ঠান্ডা করে। তো এই কারণে গাছগুলো ওইভাবে নিতে পারছে না, যার কারণে ফুলগুলো এখন হয়ে আসছে। তো চলুন আজকে কী কী হারভেস্টিংয়ে আছে এগুলোই তুলে নিই, দেখতে থাকুন চ্যানেলে। আর এই যে দেখুন, গরমের সবজি তো লাগিয়ে দিয়েছি। এই গাছটা লাগানো হয়নি, একাই হয়েছে এই বীজ পরে। এই যে করল্লাও চলে এসেছে। এটা তো শীত গরম দুটোতেই হয়, শীতেও হয়। তো এটা গরমকালে এখন পাবো। আর এখানে এই যে টমেটো হয়ে আছে, একটু টমেটো তুলে নেব। কাঁচা টমেটো, কাঁচা না আধা পাকাই হয়ে গেছে। আর টমেটোগুলো পাখি খেয়ে যাচ্ছে, যার কারণে টমেটো বেঁধে রাখতে হচ্ছে। পাকার আগেই টমেটো পাখি খেয়ে যাচ্ছে। এই যে দেখুন, পাখির ভয়েতে যাতে পাখি খেতে না পারে, যার কারণে আমি এগুলো ঢেকে ঢেকে রেখেছি, যে পাখি ঠোকাতে না পারে। পাখি খেয়েছে, খাইনি যে তা না, কিন্তু নিজেদের তো হাতে লাগানো সবজি খেতে ইচ্ছা করে। তো সবে যদি পাখি খায় কি খাবো, তাই জন্য একটু ঢেকে রেখেছি। বেশ অনেকগুলো টমেটো আজ কেটেছে তুলবো। এই যে দেখুন, এগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়েছে, একটু গাছ পাকা টমেটো খাওয়ার আশাতে। না হলে পাখি তো এখানে একটা টমেটো এই যে দেখুন ঠুকিয়ে খেয়েছে, এখানে রেখেছি যে যতটুকু খাবে খাক। এই যে দেখুন, বলতে না বলতে এই দেখুন টমেটোটা কিভাবে পাখিতে খেয়ে গেছে। কারণ ওদের জ্বালাতে একটা কিছু রাখার উপায় নেই। এই যে রেখেছিলাম, এটা ঢাকা হয়নি, খেয়ে ফেলেছে। তো এখানে যেটা ভালো আছে এটাই তুলে নেব, কারণ এই আশায় রেখে আর লাভ নেই। আর এই যে এখানে দেখুন দ্বিতীয় দফার টমেটো গাছ। আর এই যে দ্বিতীয় দফার টমেটো গাছ দিয়েছিলাম, যে শীত যেতে যেতে এগুলো টমেটো খাওয়া হয়ে যাবে, আর এগুলো দিয়ে দেবো, টমেটো ধরবে। এখানে আমার ধনিয়া পাতাও হয়েছে, দেখুন কত সুন্দর। তো সব একসঙ্গে আছে, গাছগুলো তুলে নেবো ভেবেছি। তো এখন কী যে হবে বোঝা যাচ্ছে না, এই টমেটো কি আর পাবো, কারণ শীতই তো চলে গেল। যাই হোক, তবু লাগিয়ে দেবো, যদি পাওয়া যায় দুই একটা, তাই বেশি। তো আর এই যে এখানে তুলে নেব একটা বেগুন, এর আগেও তুলেছি। এই যে এই বেগুনটা তো আমাকে সারা শীত গরম সারা বছরই দিয়ে যায়। এটা শীতেও গরমে সবসময় আমি পেয়েছি, খুব ভালো সাইজও হয়। এই যে, আর এই যে এখানে ফুলকপি তো এখন তুলে নিতে হবে, আর ভালো হবে না, কারণ ফুলগুলো এখন ফোটার সময় চলে এসেছে। এই যে এটুকু সাইজ হয়েছে। আর এই যে চলে এসেছি উপরে, এখান থেকে তুলে নেব একটু সিম কয়েকটা বড় হয়েছে, তো সিম তুলে নেব এখান থেকে। যে এবার শীতে তো সিম কিনে খেতেই হয়নি, কারণ গাছের সিমেই আমার চাহিদা পূরণ হয়ে গেছে। আর এই যে এখানেও দেখুন সিমগুলো হয়ে গেছে। এর আগে তো এই সিম গাছে আমার পোকা লেগেছিল, আপনাদেরকে দেখিয়েছি। আর যারা আমার নতুন আজ ভিডিও দেখছেন, যারা দেখেননি যে পোকা তাড়াতে আমি কী করেছি, তারা পিছনে গিয়ে ভিডিও দেখে আসবেন। তো তারপরে দেখুন সিমগুলো হয়েছে সুন্দর, কারণ পোকা লাগা থাকলে তো সিম পেতাম না। এই জন্য মনে করেন যে সিম হচ্ছে। তো 2-4টা করে প্রতিদিন যা পাই, এটা দিয়ে প্রতিদিনের চাহিদা পূরণ হয়ে যায়, এই অনেক। আর এদিকে দেখুন, এই যে আমার সেই লম্বা জাতের বেগুন হতে শুরু করেছে। তো এগুলো এখনও ছোট আছে, এখনই তুলবো না, এগুলো পরেও তুলবো, তখন আপনাদেরকে দেখাবো, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই যে বাঁধাকপি তো বাড়তে শুরু করেছে। তো এটা অনেক পরেই পাওয়া হবে, কারণ গাছটা লাগানো আমার দেরি হয়েছে। আর এই যে এদিকে গরমের লাউ গাছ তো লাগিয়ে দিয়েছি, হচ্ছে, এটা গরমেই পাবো, শীতে আর হবে না। আর এখানে যে আমার আগের একটা লাউ গাছ ছিল, এই যে দেখুন, সেটা তো লাউ খাওয়া হয়েছে, আপনারা দেখেছেন। সেই গাছটা থেকে আবার নতুন নতুন শাখা ডগা বের হচ্ছে। তো এগুলো ওভাবেই রেখেছি, যদি ধরবে। আর এই যে
লাউ গাছের সাথে আমি গাঁদা ফুল গাছ দিয়েছি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো হচ্ছে দেশি ফুল, এগুলো সারা বছরই মোটামুটি আমার বাগানেই থাকে, আর শীতকালেই সুন্দর হয়। গরমে তো ফুলটা সুন্দর থাকে না, আর শীতকালে এই ফুলটাকে আমি সুন্দরভাবে পাই। আর এই গাছ আমার 12 মাসই গাছ ছাদে থাকে। আর এই যে দেখুন মালবেরিগুলো পেকে পেকে কি অবস্থা হয়ে আছে। তো এগুলো তো পাখির চোখে পড়লে এগুলোও থাকবে না, তো তুলে নেব। আর গাছ ভরা দেখুন লালে লাল হয়ে গেছে। তো এটা আমার অনেক দিনেরই গাছ, একটা টবের মধ্যেই রেখেছি। তো প্রতি বছরই আমি ফল শেষ হওয়ার পর গাছটা ছেটে দেই, আর যার কারণে আমার প্রচুর নতুন নতুন শাখা ডগা বের হয়ে এই যে প্রচুর ফল হয়। তো এটা খেতে ভালোই লাগে। এই যে তুলে নেব। পেকে দেখুন এখনও পাখির চোখে সম্ভবত পড়েনি, তার জন্য রয়েছে, না হলে তো সবই খেয়ে যেত টমেটোর মতো। এগুলো একটু তুলে নেব। তো আজকে এই যে এতটুকু আমার হারভেস্টিং কেমন লেগেছে আপনাদের জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট তো আমাকে আরও অনুপ্রেরণা জাগায় যে নতুন নতুন আপনাদের জন্য ভিডিও আনতে, আর নতুন কী হচ্ছে না হচ্ছে দেখানোর জন্য। তো অনেক ভালো কমেন্টগুলোই আমাদের কাজের অনুপ্রেরণা, ভালো লাগে। তো ভালো লাগলে সবাই চ্যানেলটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা নতুন বন্ধুরা আছেন আজকে, তারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে হচ্ছে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, নতুন সব ভিডিও সবার আগে আপনাদের চ্যানেলে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন সবাই।